গত ১১ দিনের টানা বোমাবর্ষণে ইরানের নিহতের সংখ্যা ১,৭০০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। বিশেষ করে ইরানের সামরিক অবকাঠামো এবং তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংসের মুখে। তিনি জানান, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানের প্রতিটি ড্রোন উৎপাদন কেন্দ্রের অবস্থান জানে এবং সেগুলো ধারাবাহিকভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ট্রাম্পের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখন পূর্বের তুলনায় 10% নিচে নেমে এসেছে, যা দেশটির পাল্টা আঘাত হানার ক্ষমতাকে কমিয়ে দিয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে এখনো পর্যন্ত ইরান জুড়ে 5,000-এর বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। ট্রাম্প জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। এই ঘোষণার আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলেন। ট্রাম্পের ভাষ্যমতে, মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘাত নিরসনে পুতিন সহায়তা করতে ইচ্ছুক। ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সাথে এই যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে, তবে একই সাথে তিনি ইরানকে ধ্বংস করার হুমকিও দিয়েছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর এক কড়া বার্তায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তারা মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দেবে। আইআরজিসি স্পষ্ট করে দিয়েছেন যে এই অঞ্চল থেকে 1 লিটার তেলও বিশ্ববাজারে পৌঁছাতে দেওয়া হবে না। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, চলমান যুদ্ধের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচল ইতিমধ্যে চরমভাবে বিঘ্নিত হচ্ছে। আইআরজিসি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ না করে তবে তারা অনেক শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। ইরানের এই হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করে তবে যুক্তরাষ্ট্র তাদের ওপর এই যাবৎকালে 20 গুণ বেশি কঠোর হামলা চালাবে। সুমাইয়া ফারাজি, ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক আর নিউজ।